ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শোনেবার মনে চায়। আরে আজান দাও গো মধুর সুরে, শোনেবার মনে চায়। বিল্লাল বলে আজান দিলে, কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে, কলিজায় মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, নবী নাই দহরা। আজান দাও গো মধুর সুরে, শোনেবার মনে চায়। আরে আজান দাও গো মধুর সুরে, শোনেবার মনে চায়। সরে বলোকের কথা মতে, উঠে বিল্লাল মিনারাতে। মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পরে যায়। আজান দাও গো মধুর সুরে, শোনেবার মনে চায়। আরে আজান দাও গো মধুর সুরে, শোনেবার মনে চায়। উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শোনেবার মনে চায়। কিয়ামতের প্রথম আলামত হচ্ছে আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আগমন হয়ে যাওয়া মানে কিয়ামত আসতে আর বেশি দিন বাকি। এবার বলুন তো আমার রাসূল পৃথিবীর মধ্যে আগমন করেছে কি করে না? হেরা হতে হেলে ধুলে নূরানি তনু ওকে আসে হায়। সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলেওয়ালা, কমলেওয়ালা সে যে আমার কমলেওয়ালা, কমলেওয়ালা। তারে ভাবে বিবন রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গমে টলমল তলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল জড়ে জড়ে যায় সে যে আমার কমলেওয়ালা, কমলেওয়ালা সে যে আমার কমলেওয়ালা, কমলেওয়ালা। তার মানে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও সাহাবীরা শোনো, যখনই আমি রাসূল আগমন হয়েছি মানে কিয়ামতের প্রথম আলামত শুরু হয়ে গিয়েছে। তারপরে কিয়ামতের 2 নম্বর আলামত রাসূল বললেন, বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল বললেন, রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ও নবী কিয়ামত কবে হবে, কোন দিন হবে? রাসূল বললেন,
ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ। ও সাহাবীরা, চতুর্দিকে যখন দেখবা আমানতের খেয়ানত হয়, তখন বুঝে নিবা কিয়ামত আসতে বেশি বাকি। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমানতের খেয়ানত কেমন করে হয়? আমরা তো জানি না গো রাসূল, আমাদেরকে একটু বুঝান। আল্লাহ রাসূল বলল, সাহাবীরা, কাইফা ইয়াদাতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কেমন করে হয়? রাসূল বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। সাহাবীরা, যখন দেখবা সমাজের মধ্যে অযোগ্য লোকগুলো যোগ্যতার চেয়ারের মধ্যে বসে আছে, তখন বুঝে নিবা কিয়ামতের আলামত তিনি করে চলে এসেছে। এটা হচ্ছে কি না? অযোগ্য লোক যখন যোগ্যতার চেয়ারে বসবে, সম্মান করতে সম্মান পাওয়ার যোগ্য, তাকে সম্মান দেওয়া হবে না, তখন বুঝে নিবা এটাই কিয়ামতের আলামত। হচ্ছে না? এখন আমগো সমাজ মনে নাই আছে, সব সমাজে আছে মাশাআল্লাহ। তারপর রাসূল বললেন, কিয়ামতের 3 নম্বর আলামত। রাসূল বললেন, কিয়ামতের আগ দিয়ে সমাজের মধ্যে বড় বড় বিল্ডিং হবে। এটা মনে নাই? কিয়ামতের আগ দিয়ে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে বড় বড় বিল্ডিং হবে, বিল্ডিং বানানো শুরু হয়ে যাবে। রাসূল বলেন, আনতারাল হুফাতাল উরাতাল আলাতা বিআশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। রাসূল বললেন, পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো কাপড় নাই, খাবারের মতো খাবার নাই, সমাজের মধ্যে তাদের কোনো নাম ডাক নাই। এমন লোকগুলো দেখবা হুটহাট করে বড় লোক হয়ে গিয়েছে, ধনী হয়ে গিয়েছে, আর ধনী হয়ে দেখবা বড় বড় বিল্ডিং বানানো শুরু করে দিয়েছে। এই আলামতটা যখন দেখবা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দেখা যায়, ও সাহাবীরা বুঝে নিবা কিয়ামত তিনি করে চলে এসেছে। এটা আছে। তার মানে কিয়ামতের আগ দিয়ে গরিব লোকগুলো ধনী হয়ে যাবে, বড় বড় বিল্ডিং করবে, দালান করবে, তারা গরিব লোকগুলো, যে লোকগুলো একসময় খাবার পেত না, তারা একসময় হুটহাট করে বড় লোক হয়ে যাবে। তারপর রাসূল বললেন, কিয়ামতের 4 নম্বর আলামত, যুহুরুন নিসা কাসিয়াতুল আরিয়াতু মাইলাতুল মুমিলাত। কিয়ামতের আগে সমাজের মধ্যে পোশাক পরিহিত উলঙ্গিন নারী বেড়ে যাবে। পোশাক হচ্ছে, আবার উলঙ্গিনটা কেমন করে হয় বুঝলাম না। রাসূল বললেন, পোশাক পরিহিত উলঙ্গিন নারী, আমরা জানি যার গায়ের মধ্যে পোশাক আছে সে উলঙ্গ নয়, আবার যার গায়ের মধ্যে পোশাক আছে সে, যার গায়ের মধ্যে পোশাক নাই সে উলঙ্গ, যার গায়ের মধ্যে পোশাক আছে সে উলঙ্গ না। কিন্তু রাসূল তো বললেন পোশাক পরিহিত উলঙ্গিন নারী, তার মানে মেয়েরা এমন টাইট ফিটিং পোশাক পরবে, এমন পাতলা পাতলা পোশাক মেয়েরা গায়ে দিবে, উপরে থেকে বাহির থেকে ভিতরের সব কাজগুলো বুঝে যাবে। এই পোশাকগুলো মেয়েরা পরবে, পরে পরে যুবকদেরকে গুনাহগার বানাবে। আছি আমরা এই কোন জামানায়, লাজ শরম গেছে হারাই। লাজ শরম আছে এখন? মেয়েদের লাজ শরমের বালাই নেই। এমন এমন পাতলা পাতলা পোশাক পরে যেগুলো দেখলে পুরুষের লজ্জা লাগে তাকে। রাসূল বললেন, যেই নারীগুলো পাতলা পাতলা পোশাক গায়ে দিবে, যেই নারীগুলো টাইট ফিটিং পোশাক গায়ে দিবে, মাইলাতুল মুমিলাত, ছেলেদেরকে আকৃষ্ট করার জন্য যেই নারীরা টাইট ফিটিং বোরকা পরবে, পারফিউম মাখবে, রাসূল বললেন, লা ইয়াদখুলাল জান্নাতা লা ইয়াজিদনা রিহাহা। ওই নারীগুলো জান্নাতে তো প্রবেশ করবেই না, তারা জান্নাতের ঘ্রাণও তারা পাবে, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। তারপর রাসূল বললেন, কিয়ামতের 5 নম্বর আলামত। রাসূল বললেন, কিয়ামতের আগে দিয়ে সমাজের মধ্যে দেখবা বিয়ে করার পর মাকে ভুলে যাবে। বিয়ের আগে প্রচন্ড মায়ের ভক্ত, মা ছাড়া কিচ্ছু বুঝে না, কিন্তু বিয়েটা করলে ওই ছেলে আর বউ ছাড়া আর কিছু বুঝে না, বউর পিছনে পিছনে ঘুরে আসে না, বউ যা কয় তাই। পানের ভাইয়েরা আমার, বউ গেলে বউ আসবে কিনা বলুন? বউ গেলে বউ আসবে, বন্ধু বান্ধব গেলে বন্ধু বান্ধব আসবে। যদি একবার আপনার আমার থেকে মা যদি একবার বিদায় নিয়ে চলে যায়, কোনদিন আর মা আসবে নাকি? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত,
তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পক্ষীহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। তার মানে মা চলে গেলে কোনোদিন মা আসবে? আল্লাহ রাসূলের একজন সাহাবী রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাস, মান হাক্কু বিসমি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে অধিক সৎ ব্যবহার করার উপযুক্ত কে? রাসূল বলল, ক্বালা উম্মুকা, তোমার মা। কে? দ্বিতীয়বার প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূল বলল, তোমার মা। তৃতীয়বার প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বলল, তোমার মা। চতুর্থবার বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূল বলল, তারপরে তোমার বাবা। মায়ের কথা কয়বার? বাবার কথা। মায়ের কথা তিনবার বলার কারণ হচ্ছে মায়ের মধ্যে তিনটা কষ্ট আছে, যে তিনটা কষ্ট পৃথিবীর কোন বাবার মধ্যে। রব্বুল আলামিনের জন্য বলল, খবরদার যুবক, খবরদার বান্দা, খবরদার কোনদিন এমন মায়ের সাথে বেয়াদবি করো না। তুমি যত নাম্বার সেজদায় দাও না কেন, যত বড় হজ করো না কেন, যত তাহাজ্জুদ গুজার হও না কেন, তোমার মা যে তোমার উপর নারাজ থাকে, তোমার আমলগুলো বাদ করে দিবেন কে? সব বাদ হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলল, মায়ের গুণ তিন কারণে বাড়িয়ে দিয়েছি। হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে না, আমাদেরকে পেটে ধরেছেন কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরে বোঝা, কষ্টের পরে কষ্ট সহ্য করেছেন কে? একটা নরমাল ডেলিভারিতে একটা মা কত যে ব্যথা সহ্য করে, চিকিৎসা বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলে, একটা মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। কত ইউনিট? 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। যদি এর মাত্রা বেশি হয়ে যায়, হয়তো লোকটা স্ট্রোক করে মারা যাবে, আর না হয়তো লোকটা অজ্ঞান হয়ে যাবে। কিন্তু আমার আপনার মা আমাকে আপনাকে এই দুনিয়ার আলো বাতাস দেখাতে যে 45 ইউনিট নয়, 50 ইউনিট নয়, আমার আপনার মা 57 ইউনিট ব্যথা পর্যন্ত সহ্য করেছে। বুঝেন 57 ইউনিট ব্যথা কেমন? একটা মানুষ অ্যাক্সিডেন্টে যখন তার শরীর থেকে 20টা হাড় হাড্ডি ভেঙে যায়, যেমন কষ্ট, তার চাইতে বেশি কষ্ট, তার চাইতে বেশি আমার আপনার মা ব্যথা সহ্য করে আমাকে আপনাকে এই দুনিয়ার আলো বাতাস দেখাচ্ছে। ওই মায়ের সাথে বেয়াদবি করা যাবে? 3 নম্বরে আল্লাহ বললেন, ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত বাবা তোমারে দুধ খাওয়ায় না, দুধ খাওয়িয়েছে কে? মায়ের একদার দুধের দামে কাটিয়া গায়ের চামে, পাপোশ বানাইলে হরিণের শোধ হবে না। এই মন্দর দিববে আর আসবে না আমার মা গো, এই মন্দর দিববে আর আসবে না আমার মা গো। মায়ের মতো আপনি ভাই। আজকে যুবকরা দেখাতে বিয়ের পর মাকে বলে যায়, এখন তো বিয়েটা করলেই হয়েছে, কাল বিদেশ চলে যায়, বোর নামে অ্যাকাউন্টটা করে যায়, মারও বিশ্বাস করে না, বাবারও করে না, কাউরে করে না। কারে বিশ্বাস করে? বউরে বিশ্বাস করে। আল্লাহর রহমতে 5-7 বছর বিদেশ করে, সবে টাকা বোর নামে অ্যাকাউন্টে পাঠায়। 5-7 বছর পরে দেশে এসে দেখে অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। এরকম খালি মনে হয় না? অ্যাকাউন্টও ফাঁকা, ঘরের বিছানাও ফাঁকা। এগুলো হচ্ছে ব্যাককল পুরুষ। কি পুরুষ? ব্যাককল পুরুষ। তোমার সাথে তোমার সাথে যদি তোমার বউ গাদ্দারি করলো, বউ বেঈমানি করলো, বাবা মা কোনদিন বেঈমানি করবে না। তারপর রাসূল বললেন, কিয়ামতের 6 নাম্বার আলামত, যুখরুফাতুল মাসাজিদি ওয়াত্তাবাই বিহা, কিয়ামতের আগে দিয়ে মসজিদগুলোকে জিগজাগ করানো হবে। কি করানো হবে? কিয়ামতের আগে দিয়ে মসজিদগুলোকে দেখবেন টাইলস সব জিগজাগ করানো হবে। এখন মসজিদের মধ্যে টাইলস আছে,
দামি কার্পেট আছে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই। হে নামাজি আমার ঘরে নামাজি পড়ো আরে, দিল মে তোমারে চরণ তলে হৃদয় যায় না আমার। মসজিদ আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেন, রব্বুল আলামিন তোমার মসজিদের মধ্যে টাইলস আছে, এসি আছে, দামি লাইট আছে, দামি জায়নামাজ আছে, কিন্তু আল্লাহ তোমার মসজিদের মধ্যে মুসল্লি নাই। আছে জুমার দিনে জায়গা হয় না, আর ফজরের সময় এক কাতারও। তারপরে কিয়ামতের 7 নম্বর আলামত, রাসূল বললেন লা তাকুমুল মি'রাজ আলা ওয়াজহি সহিহ, কিয়ামতের আগ দিয়ে সঠিক পন্থায় মেরাজ বন্টন হবে। লিযাকারি মিসলু হাযিল উনসাইন, ছেলেরে যা দিবা মেয়েরে তার অর্ধেক দিতে হবে। আইনকার ছেলে যদি 4 লাখ দেন, মেয়েরে দিবেন কয় লাখ? কিন্তু অনেক বাবা আছে দেখা যায় ছেলেরা সব দিয়া দেয়, কয় মা তোর লিগে দোয়া করে দিলাম। আছে না? অনেক বাবা আছে, অনেক মা আছে দেখবেন ছেলের বড় মাছের মাথাটা দেয়, মেয়ের চোরটা দেয়, কিন্তু শেষ বয়সে দেখা যায় ওই মায়ের ছেলের বাসার মধ্যে ছেলের ঘরে জায়গা হয় না, জায়গাটা হয় মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে জায়গাটা হয়, ছেলের বাড়িতে জায়গা হয় না। এই জন্য আপনি 2 নাম্বার করা যাবে না। ছেলের যা দিবা মেয়ের অর্ধেক, তারটা তাকে বুঝিয়ে দিতে হবে। আমাদের সমাজে একটা আছে, প্রচলন আছে, বলে যে বাবা মা বাপের বাড়ির সম্পত্তি আনলে নাকি উন্নতি হইতে পারে। এগুলো কে বলছে? আজগুবি কথা, এগুলো না দেওয়ার বাইরে। আপনি মেয়েরা দিবেন অর্ধেক দিয়ে, আল্লাহ বলছে, এখানে কারো কথা কান দিবেন। তারপরে কিয়ামতের 8 নম্বর আলামত, রাসূল বললেন লা তাকুমুস সাআত হাত্তা তুত্তাখাযুল মাসাজিদ তুরাকা, রাসূল বলেছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মসজিদগুলোরে তোমরা রাস্তা না বানাবে। এটা কেমন করে হয়? মসজিদ আবার রাস্তা হয় কেমন? রাসূল বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মসজিদগুলোরে তোমরা রাস্তা না বানাবে। তার মানে মসজিদের মধ্যে জামাত হবে, মসজিদের পাশ দিয়ে মুসলমানের সন্তান হেঁটে যাবে, মসজিদে ঢুকবে, মসজিদের পাশেই ঘর থাকবে, মুয়াজ্জিন আযান শুনবে, হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিন আযান শুনবে, কিন্তু ঘর থেকে বের হবে না, মসজিদও যাবে না। আল্লাহ রাসূল বলল এই আলামতটা যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দেখা না দেবে ততক্ষণ মনে রেখো কিয়ামত আসবে না। এবার বলুন তো এই আলামতটা আছে কিনা? আছে না? তার মানে কিয়ামত কাছে চলে। তারপরে কিয়ামতের 9 নম্বর আলামত, রাসূল বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানের সন্তানগুলো আবার মূর্তি পূজা শুরু না করবে। রাসূল বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে। আজকে নজর করে দেখেন, মুসলমানের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, হজ করে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, পূজার সময় গিয়ে পূজা মণ্ডলে হিন্দুদের পূজার মধ্যে শুভেচ্ছা বিনিময় জানায়। এমন আছে না নাই? কিসের জন্য? ক্ষমতা ভোট বেশি পাবে, এই জন্যই তো নাকি? মুসলমানের সন্তান হিন্দুদের পূজা মণ্ডলে গিয়ে শুভেচ্ছা বিনিময় জানায়। এমনও তো মুসলমান আছে আবার হিন্দুদেরকে বলে যখন আপনাদের প্রভুর কাছে, আপনাদের ভগবানের কিছু কিছু চাইবেন তখন আমাদেরকে দোয়ার মধ্যে। রাসূল বলেছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানের সন্তানগুলো আবার মূর্তি পূজা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে। তারপর রাসূল বললেন কিয়ামতের